বৃষ্টি আমার খুব ভালো লাগে, কিন্তু বর্ষাকাল খুব একটা ভালো লাগে না। এটাই ভাবছো যে বৃষ্টি ভালো লাগে অথচ বর্ষাকাল ভালো লাগে না, এটা কীরকম কথা? আসলে কি বলো তো, বৃষ্টিটা পরপর 2-3 দিন পর্যন্ত হলে ঠিক আছে, বাট তারপরও যদি কন্টিনিউ বৃষ্টি হতে থাকে তাহলে আমার মনটা যেন কোনো কারণ ছাড়াই ভীষণ খারাপ হয়ে যায়। নমস্কার, পশ্চিমবঙ্গের মেদিনীপুর থেকে আমি সহিতা চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের মানে বৃহস্পতিবারের ভিডিওটা। বর্ষাকালের আরেকটা খারাপ দিক কি বলো তো, ঠিক মতো জামা কাপড় শুকনো না হওয়া। এমনিতেই কদিন ধরে আমার প্রচণ্ড শরীর খারাপ, তার উপর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো আজকে সকালবেলায় উঠে ঠিক করেছিলাম বেশ কিছু জামা কাপড় কেচে নেবো, তাই জন্য অনেকবার কাছাকাছি হবে। তো প্রথমেই একদম সকালবেলা মেশিনটা চালিয়ে নিয়েছিলাম কাছাকাছি করার জন্য। আর ছাদে গিয়ে এত সুন্দর রোদ দেখে জামা কাপড় মিলতে গিয়ে আবার নিচে এসে আমি ফোনটা নিয়ে একটু আকাশের ভিডিও বানিয়ে নিয়েছিলাম। আর আজকে ভাবলাম চলো আজকে ডেলি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালে সকালে আরও একটা মন ভালো করা ব্যাপার, চলে এসেছে একটা নতুন পার্সেল। কি আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এখন না, পরে। আজকে যেহেতু ছেলেদের ছুটি মানে সোমবার থেকে ছেলেদের সমস্ত হাফ ইয়ারলি পরীক্ষা, তো স্টাডি লিভ ছিল, তো ওই জন্য ছেলেরা সবাই বাড়িতে ছিল। আর ছেলেরা বাড়িতে থাকলে একটা এক্সট্রা চাপ তো থেকেই থাকে। সকালবেলা উঠে বাচ্চাদের পড়াশুনো করানো, টিফিন বানানো সমস্ত কমপ্লিট করে তারপর চলে এসেছি আমি রান্না করতে। আর আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আমাদের সবসময় নিরামিষ রান্নাই হয়। তো আজকে আমি বানিয়েছিলাম ভাত, ডাল, সোয়াবিন আলুর তরকারি আর ছানার পুর দিয়ে পটলের দোরমা, আর বানিয়েছিলাম বেসন দিয়ে কুমড়ো ভাজা, আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা আর চাটনি। আমার এক সমস্যা কি জানো তো, আমি রান্না করতে করতে মাঝে মাঝেই কোন দুনিয়ায় হারিয়ে যাই। দেখো না, কটা মাত্র কুমড়ো ভাজা ভাজবো, তো তার জন্য আমি এক গাদা বেসনে জল ঢেলে নিয়েছি। ব্যাস, বেসনটা তো বড্ড পাতলা হয়ে গেছে, এত মাথা গরম লাগছিল বাড়া কাজ। এরপর আবার কোনো রকমে বেসন মিশিয়ে তাকে গাঢ় করে শেষেই কুমড়ো ভাজাটা কমপ্লিট করলাম। আমার বর যখন কুমড়োটা কেটে দেয়, ও কিন্তু খুব সুন্দর করে মায়ের মতনই একদম পাতলা পাতলা করে কাটতে পারে, যদিও আমি সেটা পারি না, আমারগুলো একটু মোটামোটাই হয়ে যায়। যাই হোক, মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। এবার খাওয়া দাওয়া। বাড়িতে খাওয়া দাওয়া প্রত্যেক দিন কমপ্লিটের পরে থাকে আর এক পর্ব, মানে আমাদের রাস্তাতে, আমাদের পাড়াতে, আমার বাড়ির চারিপাশে অনেক কুকুর থাকে। তো সেই কুকুরগুলোকে প্রত্যেক দিন খাবার দিতে হয়। যেহেতু বৃহস্পতিবার বেচারাদের সেরকমভাবে মাছ মাংস তো পায় না, তো ওদিনকে দেওয়া হয় ওদের ছানার জল। তো এই কুকুরটা দেখছো, এটা আমাদের বাড়িতে সব দিন এসেই আমাদের উঠোনটাতেই বসে থাকে। আর আমার দু ছেলের তো ভীষণই প্রিয়, যদিও আমি কুকুর টুকুর ওই দূর থেকেই ঠিক আছে, এমনিতে ভীষণ ভয় পাই, কিন্তু আমার ছেলেরা ভীষণ পশুপ্রেমী। এই দেখো, রোজ তাদেরকে আদর করতে হবে, আমার দেখলেই মাথা গরম লাগে, কিন্তু কিছু করারও নেই। স্কুল যেহেতু নেই এখন, তার পেছনে এখন চলছে বদমাইশি। আমার ছেলেরা তো প্রায় বলে মা কুকুর কিনে দাও, কিন্তু আমি একদম এর পক্ষপাতী নয়, কারণ আমাদের শ্বশুরবাড়িতেও একটা কুকুর ছিল আগে, আর আমার বাবার বাড়িতেও একটা কুকুর ছিল। তো যখন তারা চলে যায় না ছেড়ে এরকম কোনো পোষ্য, তারপর কিন্তু মনের অবস্থা খুব খারাপ হয়। তাছাড়া আমার ছেলেদের সঙ্গেও একটা ব্যাপার ঘটেছিল, সেটা অন্য কোনো দিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত কারণের জন্য আমি একদম রাখতে নারাজ। আর এই দেখো, আমার ঘরে চলছিল আজকে ইলেকট্রিক্যাল কাজ, মোটামুটি কাজের শেষের পথেই, কবে যে কমপ্লিট হবে সেদিকেই তাকিয়ে বসে আছি। রোজকারের মতোই আজকে একটু বিকেলবেলা ছাদে এলাম জামা কাপড় তুলতে, মেনলি আর একটুখানি ঘুরেও যাই। তো মেঘটা পুরো একদম কালো হয়ে গেছে, আর প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে খুব জোর বৃষ্টিও হবে। দেখাই মেঘটা, দেখো পুরো কালো হয়ে আছে মেঘটা। আর দেখো গাছটা দেখেই বুঝতে পারছো, একটা মনে হচ্ছে জোরসোর বৃষ্টি হবে, জানো তো। আচ্ছা, আরেকটা কথা, নর্মালি তোমরা বলো তো, আমাকে সাধারণত তোমরা টিপ পরতে মোটামুটি দেখো না, আমি টিপটা খুব অ্যাভয়েড করি। তো আজকে আমি টিপ পরেছি, আমি টিপ পরে কেমন লাগছে কেন জানো তো, আমার বড় ছেলে ছোটোবেলা থেকে একদম পছন্দ করে না আমার টিপ পরা, ও ভালোবাসে না, বলে না টিপ পরলে তোমার ভালো লাগে না, ওই জন্য তখন থেকে আমি টিপ পরাটা ছেড়ে দিয়েছিলাম। যেহেতু কয়েকদিন ধরে শরীরটা খারাপ ছিল, একদম নর্মাল খাওয়া দাওয়া হয়েছে। আর কালকে রাত্রিবেলা আমার ভীষণ ফুচকা খেতে ইচ্ছে করছিল, আর সেটা শুনেছিল কালকে, তখন তো অনেকটাই রাত হয়ে গেছিলো। আর আজকে যেহেতু ছেলের পড়া ছিল, ওকে নিয়ে যখন ফিরছিল, আমার বর দেখো ফুচকা নিয়ে চলে এসেছে। ফুচকা খেয়ে তো মন একদম খুশি হয়ে গেছে। এরপর রান্নাবান্না করে রাত্রিবেলা খাবো। তো চলো এবার ঘুমোতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে তো সকালবেলা কি আমার পার্সেলে এসেছে সেটা শেয়ারই করা হয়নি, তো চলো ঘুমোতে যাওয়ার আগে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই দেখো, তোমাদেরকে তো একদিন দেখিয়েছিলাম কিছুদিন আগে, আমার ফোনটাকে আমি ছুঁড়ে ভেঙে ফেলেছিলাম। তো চলে এসেছে নতুন ফোন। না, ফোনটা কিন্তু আমার ফোন নয়, এটা অবশ্যই আমার বরের ফোন। আসলে ভিডিও বানানোর জন্য আমি ওর ফোনটা ইউজ করছিলাম, তাই জন্য ও বললো আমি নতুন ফোন নিয়ে নিচ্ছি, তুমি এই ফোনটা নিয়ে নাও। যেহেতু ওই ফোনটায় আবার সব কিছু সেট হয়ে গেছে, আমি আমার বরের ফোনটা নিয়ে নিয়েছি, আর এই নতুন ফোনটা হয়ে গেছে আমার বরের। তো এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা।